তো এর জন্য আমাদের অবশ্যই আরেকটা এন্ড ক্রিয়েট করতে হবে, যেহেতু আমাদের এটা আমাদের ব্রাউজার থেকে আমাদের সার্ভার ডাটা আসবে, তার মানে এটা আসলে পোস্ট রিকোয়েস্ট। তাহলে অবশ্যই আগের মতো গেট রিকোয়েস্ট না দিয়ে এবার আমরা দিব পোস্ট ম্যাপিং। পোস্ট ম্যাপিং এ আমরা একটা নাম পাথ দিয়ে দিব। তো তার আগে আমরা একটু ফাংশনের নামটা লিখে নেই। আমরা বললাম পাবলিক, আমরা জাস্ট প্রিন্ট করে দেখব ভয়েড রেজিস্ট্রেশন ডাটা, আমরা মেথডের নামটা দিলাম। তো এখানে আমরা এখন আমাদের পাথটা এন্ড যেটা, সেটার নামটা আমরা ফিক্সড করে দিই। তো সেটার নাম আমরা দিয়ে দিলাম রেজিস্ট্রেশন ডাটা। তো এই এন্ডটা যখন আমরা কল করব, তখন হচ্ছে আমাদের ওই রেজিস্ট্রেশন পেজে যে যে ইনফরমেশন, ওই ফিল্ডগুলোতে আমরা যে যে ইনফরমেশনগুলো দিব, সেই সেই ইনফরমেশনগুলো যাতে আমাদের এখানে চলে আসে। তো এখানে সেগুলো আমরা প্রিন্ট করে দেখব। তো তার আগে আমরা যে জিনিসটা আমাদের তৈরি করে নিতে হবে সেটা হচ্ছে যে আমরা কি জানি, আমরা এমভিসি স্ট্রাকচার ফলো করতেছি। তার মানে কি, ভিউটা হচ্ছে আমরা এইচটিএমএল সিএসএস এরকম এই সকল এলিমেন্ট দিয়ে আমরা তৈরি করে ফেলেছি। এই হোম পেজ, লগ ইন পেজ, রেজিস্ট্রেশন পেজ, এগুলো হচ্ছে আমাদের ভিউ। এরপরে আমরা কি করলাম, যে ভিউ থেকে আমাদের সার্ভারে ডাটা নিয়ে আসব, অথবা আমাদের সার্ভার থেকে ডাটাটা হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে পাঠাবো। তো এই জন্য আমরা কি করলাম, যে আমরা গেট ম্যাপিং দিলাম আর হচ্ছে পোস্ট ম্যাপিং দিলাম। তো এখন হচ্ছে যে এই যে আমরা ডাটাটা পাঠাবো বা ডাটাটা নিয়ে আসবো, এর জন্য আমাদের দরকার কি, এমভিসি মডেলটা আমাদের দরকার। আমরা কন্ট্রোলার তৈরি করে ফেলেছি, ভিউ তৈরি করে ফেলেছি, এবার আমাদের দরকার হচ্ছে মডেল আর কিছু না, মডেল আমাদের একটা ক্লাস, যেটা হচ্ছে আমাদের একটা কন্টেনার হিসেবে কাজ করবে ডাটা আদান প্রদানের জন্য, সার্ভার থেকে আমাদের ব্রাউজারে অথবা ব্রাউজার থেকে সার্ভারে। আসলে মডেল একটি কন্টেইনার, যেটি আমাদের ডাটা এক স্টেট থেকে আরেক স্টেটে নিয়ে যেতে পারে। তো সেটা হোক আমাদের ডাটাবেস থেকে ডাটা সার্ভারে আসবে, অথবা সার্ভার থেকে ডাটা আমাদের ব্রাউজারে যাবে, অথবা ব্রাউজার থেকে ডাটা সার্ভারে যাবে, তারপর সার্ভার থেকে ডাটা আমাদের ডাটাবেজে আসবে। তো আমরা এই কাজটা করে ফেলি। তো এর জন্য আমাদের একটা মডেল লাগবে। তো যেহেতু রেজিস্ট্রেশন পেজে আমাদের কি কি আছে, রেজিস্ট্রেশন পেজে আছে হচ্ছে আমাদের, আমরা একটু দেখে নেই রেজিস্ট্রেশন পেজে আমাদের কি কি ডাটা আছে। তো রেজিস্ট্রেশন পেজে আমাদের নেম আছে, ইমেইল আছে আর পাসওয়ার্ড আছে, তার মানে 3টা ফিল্ড আছে। তো 3টা ফিল্ডের জন্য মডেলটা আমরা কিভাবে ক্রিয়েট করব, এটা আমরা একটু জেনে নিই। তো আমরা সেম পেজেই তৈরি করে নিতে পারি। আর আমরা বলেছি কি, মডেল আর কিছু না, জাস্ট একটা ক্লাস। তো এটা আমরা নাম দিলাম কি, রেজিস্ট্রেশন মডেল, REG মডেল। তো এই মডেলের ভেতরে আমরা কি কি দিব, মডেলের ভেতরে দিব হচ্ছে আমরা নেম, ইমেইল আর হচ্ছে পাসওয়ার্ড। তো নেম অবশ্যই স্ট্রিং হবে, তো এটা আমরা অবশ্যই প্রাইভেট এনক্যাপসুলেশনে রাখবো। তো প্রাইভেট স্ট্রিং নেম, তারপরে হচ্ছে আমাদের প্রাইভেট স্ট্রিং ইমেইল, অ্যান্ড ফাইনালি আমাদের হচ্ছে প্রাইভেট স্ট্রিং পাসওয়ার্ড। তো এই জন্য এই ভ্যারিয়েবলগুলো যে আমাদের কন্টেনার হিসেবে কাজ করবে, তার জন্য আমাদের একটা কনস্ট্রাক্টর লাগবে। তো কনস্ট্রাক্টরের নাম অবশ্যই আমাদের ক্লাসের নামে দিতে হবে। তো আমরা বললাম হচ্ছে পাবলিক, এই হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর। আর আমাদের আসবে কি কি, আমাদের আসবে হচ্ছে স্ট্রিং নেম, দেন স্ট্রিং ইমেইল, অ্যান্ড ফাইনালি স্ট্রিং পাসওয়ার্ড। তো তাহলে আমরা এগুলো একটু অ্যাসাইন করে ফেলি। দিস ডট নেম equal to name, then this dot email equal to email, and finally this dot password equal to password. So now আমরা এই ক্লাসটাকে আমাদের কন্টেনার হিসেবে ইউজ করতে পারি আমাদের HTML মানে ওয়েব ব্রাউজার থেকে আমাদের ডাটাটা আমাদের সার্ভারে নিয়ে আসার জন্য।